ডিলিট কর রিহান। করব না। মুখ বাঁকিয়ে বলে রিহান। অভ্র কপালে ঘাম মুছতে মুছতে হালকা বিরক্তি নিয়ে বলে, ওকে ফাইন। তোকে বিধবা আমি খুব শীঘ্রই করছি। বিয়ের 22 তারিখ না দিয়ে 7 তারিখ দেব। তেজু জন্মদিনের পরে দিন। কেমন হবে বলতো? রিহান ভোঁতা মুখ তাকায় কিছুক্ষণ, তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, প্রবলেম নেই, জন্মদিনের পরের দিন হলেও হবে, কিন্তু ভিডিও ডিলিট হবে না। অভ্র সন্দেহ চোখে তাকায়, রাগ করলো না কেন? জন্মদিনের সাথে বিয়ে কি সম্পর্ক? তাও কিছু বলে না। ওকে, আমিও দেখছি। রিহান মনে মনে ভাবে, বিয়ে যখন হোক, জন্মদিনের পরই হলেই হলো। আমি আগে যাচ্ছি, তারপর তুই যাস। অভ্র হাসি মুখে কথাটা বলে উঠে যায়। রিহান বাঁকা চোখ তাকিয়ে থাকে তার দিকে। হাস্যজ্জ্বল মুখ, সোজা গড়ন, আত্মবিশ্বাসী ভঙ্গি। তবুও রিহানের চোখে আজ অন্য কিছু। মুহূর্তের চঞ্চল চোখ উদাস হয়ে যায়। ভাবতে থাকে সে কিভাবে এই মানুষটার মৃত্যু দেখবে নিজের চোখে। অভ্র স্টেজে দাঁড়িয়ে একের পর এক ভাষণ দিচ্ছে। প্রতিটি শব্দে আত্মবিশ্বাস। আলো বন্যার করতালি শব্দ, মুখ ভাসছে। রিহান নিরাপদ চোখে তাকিয়ে আছে। তার মাঝে হঠাৎ ঠুসঠাস, চারিদিকে কেঁপে ওঠে বোমার শব্দ। অভ্রর কথা থামিয়ে অবাক চোখে তার চারিদিকে তাকায়। চারপাশে আতঙ্ক, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে। কিন্তু একমাত্র 4জন ব্যক্তি ছাড়া যাদের মুখে ভয় নেই, তারা আকৃষ্ট না হয়ে চারদিকে তাকাচ্ছে, হিসেব করছে স্টেজে বোমা কখন বিস্ফোরণ হবে। এই বিশৃঙ্খলার মাঝেও রিহান স্থির হাসি মুখ ভঙ্গিতে স্টেজে বসে আছে, যেন কিছুই ঘটেনি, অপেক্ষা করছে কখন জায়গা খালি হবে আর সেই চাঁদ মুখগুলো দেখতে পাবে। ইতিমধ্যে সন্দেহভাজনক 12জনকে গান পয়েন্ট নিয়েছে গার্ড। ড্রেন ঘুরছে আকাশে, চারপাশ স্ক্যান করছে। রিহান একবার সামনে তাকাতেই চোখ আটকে যায়। দূরে স্পষ্ট দেখতে পায় তেজু আর রোদকে। মুহূর্তে বুক কেঁপে ওঠে। তার বেয়াদব বউ এখানে কিভাবে এলো? সাথে আবার রোদও। রাগে মেজাজ সমর্থন আকাশে উঠে যায়। সোজা স্টেজ থেকে নেমে যায়। মনে হচ্ছে পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে এই বেয়াদবের জন্য। তাড়াতাড়ি করে স্টেজ থেকে নেমে আসে। চারপাশে মানুষ ছোটাছুটি করেছে। কখনো এই তাল পাতা সেপাই পায়ে পায়ে তলায় চলে যায়, নিজেও জানে না। অন্যদিকে তেজু আর রোদ বিস্ময় নিয়ে চারদিক তাকিয়ে আছে। ভয়ে নাড়ার শক্তি পাচ্ছে না। মানুষের ধাক্কা খাচ্ছে, সবাই দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু তারা স্থির। মস্তিষ্ক যেন অচল হয়ে গেছে। একটু আগেই কলেজে একটা ক্লাস শেষ করে বেরিয়েছে, কারণ রোদ এসেছে, ভর্তি হয়েছে কলেজে। ঘোরাম অবদান রয়েছে। বাসা থেকে অনেক কষ্ট করে বের হয়েছে তেজু। ছোট মাস অনেক কেটেছে তার মাঝে, কিন্তু বীর ভাই আসতে আর আটকাতে হয়নি। সবার কথা বলার পর স্টুডেন্ট থেকে ছোট মাছ রান্না করে নিয়ে এসেছে, সাথে ভাজাও। বড় মা কোমর ব্যথা, তেজু বলেছিল তার কাজ শেষ। বড় মা বিশ্বাস না করলেও রান্না দেখে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। তাও যে গুলগোল আছে জানতো, কিন্তু করেছে বলেছে তাই কিছু বলতে পারেনি। তেজু তাকে কিছু আসে যায় না। রান্না হয়েছে এটাই প্রমাণ। তার মাঝে রোদ আবদার করেছিল সে ঘুরবে কলেজে ভর্তি করে এখানেই। রোদের জেদে মুখ বড় মা কিছুই বলতে পারেনি। বীর ভাই ভর্তি করিয়ে দিয়ে একটু আগেই কলেজ থেকে গেছে। রোদ ও তেজু একটা ক্লাস শেষ করে বের হয়েছে। রোদ আবদার রাখতেই নিজেও তেমন কিছু চিনে না, তাই আগ্রহ নিয়ে বের হয়েছে। সে দেখে চারদিকে বিশৃঙ্খলা, মানুষ ছুটছে, বোমার শব্দ কানে বাজছে। রিহান এগিয়ে আসে ওকে দেখে। সেখান থেকে মানুষ হালকা হয়, ধাক্কাধাক্কি চলে যায়। হঠাৎ নিজেদের পাশ থেকে মানুষ কমে যেতে দেখে অবাক হয় রোদ। তেজু, তোরা এখানে কি করছিস? পরিচিত এক গম্ভীর স্বর। দুজন একসাথে পিছনে ফিরে তাকায়। তেজু ভ্রু কুঁচকে পিছন ফিরে রিহানের দিকে তাকায় এক দৃষ্টিতে।
মুখ সাদা হয়ে গেছে। হোক শাহরুখ, রিহানকে এক ধাক্কা দেয়। রিহান তাল সামলাতে না ফেরে তেজুকে জোরে ঠেলে ফেলে মাটিতে। তেজু ভয়ে চোখ বড় করে তাকায় মুখের সামনে। রিহান রিহান গলা উঠিয়ে পেছনে তাকিয়ে দেখে একজন হাতে বন্দুক তার দিকে তাক করা ছিল। তার পিছনে আর তিনজন দাঁড়িয়ে। সেম পোশাক, চিনতে অসুবিধা হয় না। 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছে। আজ যদি তেজ তাকে ধাক্কা না দিত, কিছু একটা হতো। রিহান চোখে ইশারায় সংকেত দেয় গার্ডদের। পরক্ষণেই লোকটা বুকে 6-7টা গুলি ঢুকে যায় একসাথে। এরই মধ্যে আরেকটা ছোট বিস্ফোরণ হয়, তবে একটাও কোনো আহামরি কিছু না, শুধু চারদিকে ধোঁয়া। রিহান বুঝে ফেলে এটা তার সেট করা বোমা নয়। তেজুকে ধরে টেনে তোলে, চারদিক স্ক্যান করে। সামনে পড়ে আছে একজন লাশ। আশেপাশে ছুটোছুটি করা ছাত্রছাত্রীদের মাঠে মাঝখানে 3টা কাপড় পরে আছে, যা একটু আগে 3 জনের পরনে ছিল। রিহান ঠোঁট চেপে হেসে বলে মানে প্ল্যান ভালোই করেছিস, নির্লজ্জা মাফিয়া। সবার সামনে কাপড় চেঞ্জ করে চলে গেল। কানে হালকা শব্দ আসে। রিহান রেডিওর মতো ছোট লুটোতে কথা বলে দূরে গার্ডদের সতর্ক করে দেয়। ড্রেনগুলোকেও নিয়ন্ত্রণে রাখতে বলে। হঠাৎ মনে পড়ে কিছু। সে সামনে তাকায়, দেখে স্টেজে অভ্রু দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকে স্থির। সারুন। তেজ হাত ঝাঁকি মেরে নিজেকে সরিয়ে নেয়। রিহান রক্তলাল চোখ তাকায়। সব দোষ গিয়ে পড়ে তেজুর ঘাড়ে। এই বেয়াদব এখানে না এলে এমন কিছু হতো না, সব ঠিকঠাক চলতো। মানুষের ধাক্কা থেকে বাঁচতে গিয়ে এই বেয়াদবের জন্য পুরো প্ল্যানটাই ফ্লট। কাজে আসতে নিষেধ করেছি, তাও কেন এসেছিস? চিবিয়ে বলে রিহান। রাগে থাপ্পড় মারার জন্য হাত তোলে, পর মুহূর্তে নামিয়ে ফেলে। তেজু জবাব দেয় না, চুপ করে থাকে। মনুষ্যত্বের খাতিরে বাঁচিয়ে, নয়তো কোনো ইচ্ছেই ছিল না। এখন আবার নিজেই রাগ দেখাচ্ছে। জবাব দিচ্ছে না কেন? সাহস কিভাবে হলো আমার কাজ রেখে কলেজে আসার? আপনার কাজ করে এসেছি, ছোট করে উত্তর দেয় তেজু। রিহান কপাল গুটিয়ে তাকায়। এত তাড়াতাড়ি 4 কেজি ছোট মাছ কেটে ফেললো? মিথ্যে বলছে না তো? মন স্থির করে বাসায় গিয়ে যাচাই করবে। যদি সত্যি করে থাকে, এখন কিছু বলা ঠিক হবে না। কেমন আছে মিস্টার রিহান তালুকদার? আপনার জন্যে প্রিয় মানুষটা। কণ্ঠে ঘুরে তাকায় রোদ। অরণ্য এসেছে। রোদও তাকায়, হাসে, মনে মনে বলে, বড় কপালা। বাবা আর জামাই দুজনেই নাম অরণ্য। রোদ চোখ টিপ দেয়। অরণ্য চোখ রাঙিয়ে তাকায়। রিহান গম্ভীর স্বরে বলে, ভালো, দুর্ঘটনা না ঘটতে এসে হাজির। অরণ্য মনে মনে বলে, দুর্ঘটনার খবর শুনে নয়, নিজের জানটাকে দেখতে এসেছি। তেজু, রোদ, মামুনি, তোমরা এখানে কেন? ক্লাস নেই? বড় আব্বুর কণ্ঠ শুনে 2 জন গুটিসুটি মেরে দাঁড়ায়। রোদ একবার তেজুর দিকে তাকিয়ে বলে, আসলে বড় আব্বু, আমি আজকে ভর্তি হয়েছি। আজকে? তাই একটু কলেজটা ঘুরে দেখছিলাম। ও, বাসায় চল। রিহান, গাড়ি নিয়ে আয়। অব্রুর কথা রিহান খুশি হতে চাইলেও পারে না। যদি আজ তেজ না আসতো, তাহলে সে নিজেই স্টেজে দাঁড়িয়ে সব জায়গায় নজর রাখতে পারত। কিন্তু এই বেয়াদব মেয়ে সব গুবলেট করে দিল। রিহান গাড়ি এসে থামতেই অব্রু চালাকি করে নিজে রিহানের সাথে সামনে বসে। পিছনে সিটে তেজু আর রোদ। রিহান নিচু গলায় হিস হিস করে বলে, পাক্কা আমার সতীন। আগে শুনেছি মেয়েদের সতীন থাকে, এখন দেখি ছেলেদেরও থাকে। প্রমাণস্বরূপ তুমি। কি ভাগ্য আমার। অভ্রু কোনো জবাব দেয় না, মুখে হালকা হাসি। মনে মনে ভাবে, আজ এখনো গুলগোল হবে সেই সব কি রিহান আগেই জানতো? এই এত ঠান্ডা কিভাবে? নিজে দেখেছে তাদের 4 জনই
আন্ডারগ্রাউন্ডের লোক। পেশাকে বোঝা যায়, তার মাঝে একজন তো গুলিতে মারা গেছে। রিহান যদি না জানতো তাহলে ওর দিক গুলি ছুটতো। লোকটার উপর গুলি বিধর্ষণ হলো কিভাবে? বুঝে যায় রিহান সব জানে। সময় মতো সব জিজ্ঞেস করব। রিহান মিরটে স্পষ্ট দেখতে পায় তার তেজকে। রোদ আর তেজ দুজনেই মোবাইলে চ্যাট করছে। রোদের ব্যাপারে বুঝলো, তেজটা বুঝতে পারে না কার সাথে চ্যাট করছে। তেজু মোবাইল কানে তোলে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আর রোদ গাড়ি চলে যাচ্ছি বড় আব্বুর সাথে। আপনার আজ কলেজে আসতে হবে না। ফোনে অপর পাশে বীর ভাই যেন বজ্রস্বর হাত। মনে কি বড় আব্বু তো সমাবেশে থাকা কথা, তাহলে ওরা একসাথে কিভাবে? কিছু কি হয়েছে? অস্থির গলায় জিজ্ঞেস করে। তেজু রানী, তুই ঠিক আছিস? বড় আব্বু তো সমাবেশ থাকার কথা, কিছু কি হয়েছে? রোদ কেমন আছে? তেজু হাসে। একবার রোদের কি দিকে তাকায়। রোদ ব্যস্ত প্রেমিকের সাথে চ্যাটে। তেজু ধীরে গলায় বলে, রোদ ঠিক আছে, সব ঠিক আছে, বাসায় গিয়ে বলবো, এখন গাড়িতে আছি ভাই। কল কেটে দিতেই যায়, তখনই আবার শোনা যায় বীর ভাইয়ের অস্থির কণ্ঠ। তুই ঠিক আছিস তেজু রানী? সবার কথা বলিনি, নিজেরটাও বলি নাই কেন? আমিও ঠিক আছি ভাইয়া। কল কেটে দীর্ঘশ্বাস ফেলে তেজু। রোদ চ্যাট থামিয়ে এক দৃষ্টিতে তেজুর মুখে দিকে তাকায়। সে ভাইয়ের অস্থির গলা শুনেছে। মনে মনে ভাবে কি আছে এই মেয়ের মুখে, যার জন্য তার ভাই এত উন্মাদ। একটা মানুষ কতটা ভালোবাসে নিজের বোনের, আগে প্রিয় মানুষটার খোঁজ নেয়। দোয়া করি তেজু আপু যেন আমার বীর ভাইয়ের রানী হয়। ভাগ্য পরিবর্তন করার মালিক আল্লাহ। রিহান দাঁতে দাঁত চেপে বসে আছে। এতক্ষণ এই নাটক সহ্য করছে, কিন্তু আর পারছে না। ইচ্ছে করছে এই পরকীয়া রানীকে এখনই ধাক্কা দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিতে। স্বামী থাকতে কিভাবে হাসি মুখে অন্য পুরুষের সাথে কথা বলে। অভ্রু সব শুনছে। সে জানে বীর তেজুকে ভালোবাসে, কিন্তু রিহান কিংবা এই পরিবারের ছেলেকে কখনো তেজুর কাছে যেতে দেবে না। বীরও নিষ্পাপ নয়, কালো জগতের সাথে জড়িয়ে আছে। সব মেনে নেওয়ার গেলেও এই অতিরিক্ত ভালোবাসা তেজুর জন্য বিষের মতো। এই ভালোবাসা কাল হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে, চলবে।